অলিম্পিক সবসময় প্রভাবশালী দেশগুলির মর্যাদার লড়াই। একজন অ্যাথলিট বিশ্বমঞ্চে কতটা সফল তার প্রভাব পড়ে আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতি এমনই হয়ে আসছে গত কয়েক দশক ধরে। বিষয়টিকে সবথেকে গুরুত্ব দিয়ে দেখে দুটি দেশ, আমেরিকা ও চীন। এবার অলিম্পিকেও পদক সংখ্যার দিকে তাকালে সেই একই ছবি ধরা পড়ে। এবার প্যারিস অলিম্পিকে সর্বাধিক পদক জয়ের নজিরে 1 নম্বরে আমেরিকা, আবার সোনা জয়ের নজিরে শীর্ষে চীন। প্যারিস অলিম্পিকের শেষ লগ্নে মাত্র একটি সোনা বেশি জিতে ফেলে এগিয়ে তারা, কিন্তু মোট পদকের হিসাবে অনেকটাই পিছিয়ে চীন। তবে এই সংখ্যাটাই চূড়ান্ত নয়। রবিবার বেশ কিছু ইভেন্ট রয়েছে যা থেকে পদক সংখ্যা বাড়াতে পারে দুই দেশই। তবে সর্বাধিক পদকে আমেরিকাকে এবার টেক্কা দেওয়া সম্ভব নয় চীনের। সোনার পদকে এগিয়ে থাকাই লক্ষ্য তাদের। এখনো পর্যন্ত 122টি পদক জিতে ফেলেছে আমেরিকা, যার মধ্যে 38টি সোনা, 42টি রূপো ও 42টি ব্রোঞ্জ। চীনের পদক সংখ্যা 90, 39টি সোনা, 27টি রূপো, 24টি ব্রোঞ্জ তাদের। আবার এই দুই দেশের পর তৃতীয় স্থানে গ্রেট ব্রিটেন, তাদের পদক সংখ্যা চীনের থেকে 27টি কম, মোট পদক 63টি। 14টি সোনা, 22টি রূপো, 27টি ব্রোঞ্জ রয়েছে। এরপরই ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি প্রথম 10-এ রয়েছে। টোকিও অলিম্পিকে চীনকে টেক্কা দিয়েছিল আমেরিকা। আমেরিকান অ্যাথলিটরা ঘরে এনেছিলেন 113টি পদক, যেখানে চীন জিতেছিল 89টি। 3 নম্বরে ছিল জাপান। 2016 রিও অলিম্পিকে 121টি পদক জিতে শীর্ষে ছিল আমেরিকা, 2 নম্বরে ছিল চীন। 67টি পদক ছিল গ্রেট ব্রিটেনের, 56টি পদক নিয়ে 4-এ ছিল রাশিয়া। লন্ডন অলিম্পিকেও পদক তালিকায় শীর্ষে আমেরিকা ও 2-এ চীন। 2008 বেজিং অলিম্পিকে সেবার ঘরের মাঠে পদক সংখ্যায় আমেরিকাকে টেক্কা দিতে পারেনি চীন। তবে সেবার প্রথম পদক জয়ে সেঞ্চুরি করেছিল তারা। 48টি সোনা জিতেছিলেন চীনা অ্যাথলিটরা, যা ছিল গোটা টুর্নামেন্টে সর্বাধিক।